জবানটা খুইলা ডাক দেন আল্লাহ। হয় নাই মায়া বইরা ডাক দেন আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে নিয়েন না, বলেন আমিন। যারা পারেন আমার সাথে মহাব্বতে পড়েন, বহু দূরে মদিনা, বলল কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, আরেকটু মহাব্বতে, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, বলো লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। বাই খাদিজা পাগল হইল, আই নবীর প্রেমে পড়িল। টাকা পয়সা জীবন যৌবন, জীবন যৌবন, টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিল, বলো লা ইলাহা। সকলে জবান খুলে আমার সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل، حقا في التوراة والإنجيل والقرآن، ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف، أو كما قال عليهم الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل। এদেশের কোষায় কোষায় চোরদের যারা বড় বড় লিডার,
এরাও দাবিদার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আবার এদের মধ্যে কিছু আছে মুনাফিক নামদারি মুসলমান, প্রয়োজন হলেই মুসলমানের সুরত ধরে, প্রয়োজন চলে গেলেই মুসলমানের আর কোনো সুরত তার মধ্যে পাওয়া যায় না। এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশে আছে না নাই? কিন্তু মুমিন যে হবে ওই মানুষটা পাগলের মতো, মাতালের মতো হুঁশ জ্ঞানহীন হবে না, যা তা বললেই মানবে না, নিজের ইচ্ছা মতো যা তা মন চাইলেই সে করবে না। কারণ মুমিন একজনকে ভয় করে, জবান খুলে আওয়াজ করে বলতে হবে তিনি কে। আরেকটু জোরে বলুন তিনি কে। ভাইরা আমার জন্য বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল জুই। একজন মুমিনের পরিপূর্ণ ঈমানের পরিচয় পাওয়া যাবে দুইটি জিনিস যদি মুমিনের ঈমানের সাথে সাংঘর্ষিক না হয়, বরঞ্চ মুমিনের ঈমানের মধ্যে দুইটি গুণ পাওয়া যাবে। এক নম্বরে গুণ হবে ওই মুমিন পৃথিবীর কোনো মানুষকে ভয় করবেন না, বরং ওই মুমিন বড় ভয় করবেন একজনকে। জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে। আবার ভাইরা আমার বন্ধুরা, ওই মুমিনের ভয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে জানিয়ে দিলেন যেই মুমিন পরকালে আমি রবের সাথে মুলাকাত করতে চাই, আমি রব, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাই, ওই মুমিনের জন্য একটা কাজ হলো মুমিনের জীবনটা মুমিন হেলায় দুলায় কাটিয়ে সমাপ্ত করে দিবে না, বরঞ্চ মুমিনের বড় ভয় হলো আল্লাহ। কোরআন বলে قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই মুমিন আমি আল্লাহর গুণকীর্তনে মত্ত, আমি রব আল্লাহ, এই কথা স্মরণ করে মুমিনের দিলে বড় ভয়। কারণ কিয়ামতের দিন মুমিন আমার সাথে সাক্ষাৎ নিতে চাবে। বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায় একজন জান্নাতীর সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হলো আর কোনো কিছুই থাকবে না, বরং আমার রব, আপনার রব, সমস্ত জাহানের রব আল্লাহকে দেখার এবং তার সাথে মোলাকাত পাওয়ার বড় আগ্রহ থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস আসছে, আওয়াজ হবে জান্নাতের মানুষগুলো জান্নাতে অবস্থানরত আছেন, হঠাৎ করে একটি আওয়াজ, জান্নাতের মানুষগুলো এরকম করে ঘাটটা তাকিয়ে উপরের দিকে তাকাবেন, এমন কে আওয়াজ করলো, একটি ডাক দেওয়া হবে। মুমিন তাকিয়ে এমন ভাবে তাকিয়ে থাকবেন, এই একবার তাকানোতে একদিন আর 2 দিন নয়, 50,000 বছর সময় অতিবাহিত হয়ে যাবে, কিন্তু মুমিনের চক্ষু মুমিন একবারের জন্য অবনত করবেন না। মুমিন তাকিয়ে অবাক হয়ে যাবে। হাদিস প্রমাণ করে মুমিন তার সমস্ত জীবনের আকাঙ্ক্ষা, সমস্ত জীবনের পাওয়ার যেই আত্মতৃপ্তি ওই যে তাকানোর মাধ্যমে পেয়ে যাবে। মুমিন তাকিয়ে আর কাউকে দেখবেন না। ওই দিন জান্নাতি মানুষগুলো আওয়াজের পরে তাকিয়ে দেখবেন যাকে, তিনি একজন সমস্ত কুল কায়নাতের মালিক। একটু জোরে সরে বলতে হবে তিনি কে। আবার ভাইরা আমার বন্ধুরা, এজন্য মুমিনের ভয়, আহারে আমার রব যদি কিয়ামতের দিন আমার সাথে সাক্ষাৎ না করেন। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হাবিবি কিবরিয়া তার নুরানি জবান থেকে বলেছেন, সালাসাতুন, কিয়ামতের দিন এমন 3 শ্রেণীর মানুষ থাকবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে একটা বাক্য কথাও বলবেন না, ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাকাবেন না, তাদেরকে দেখবেনও না, এবং তাদের সাথে কথাও বলবেন না। মুমিনের এই দিনের কথা স্মরণ করে বড় ভয় তৈরি হবে, কারণ পরকালে যদি রব মাফ না করে তাহলে মুমিনের কোনো যাওয়ার জায়গা থাকবে না। এজন্য আমার ভাইরা ভয়টা হবে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন
জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। দিলের কানটা দিয়ে, মনের কানটা দিয়ে আমার ভাইরা ভালো করে জবান খুলে একটু দিল দিয়ে ভালো করে শুনুন। নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন সাহাবী যারা খোলাফায়ে রাশেদা ছিলেন, তাদের মধ্যে একজন যাকে বলা হয় ফারুকে আজম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব প্রমাণ করে রাসূলুল্লাহ হযরতে ওমরকে জান্নাতের সার্টিফাইড দিলেন। কিন্তু হযরতে ওমরের মনে বড় ভয়। কেমন ভয়? কতটুকু ভয়? হযরত ওমর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে শোনো, যদি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষ আল্লাহর জাহান্নামে যায়, তাহলে ওয়ানা আখাফ, আমি ওমর ভয় করি, না জানি আমি ওমর সেই একজন মানুষের মধ্যে পড়ে যাব। এত ভয়, এত ভয়। অথচ রাসূলুল্লাহ তাকে জান্নাতের সার্টিফাই করলেন। বিশ্বনবীর জবানে যার ব্যাপারে বলা হলো ওমর বিল জান্নাহ, শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। ও আমার উম্মতেরা শোনো, যদি আমার পরে আমার রব কাউকে নবী হিসাবে পাঠাতো, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা হতো আমি আল্লাহর হাবিবের প্রিয় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর ডাক দিয়ে বলে, আমার বড় ভয় হলো যদি একজন জাহান্নামে যায়, তাহলে ওই মানুষটাই ওয়ানা আখাফ, আমি ভয় করি, না জানি আমি ওমর সেই মানুষটা হয়ে যাব। আবার পরক্ষণেই হযরতে ওমর জানায়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ওমরের ঈমান কেমন, আমি এটাও আশা করি আকাশের নিচে জমিনের উপরে যদি একজন মানুষ আল্লাহর বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করে, তাহলে ওয়ানা আরজু, আমি ওমর আশা করি আমি সেই মানুষটা হব। সুবহানাল্লাহ। কতটুকু ভয় আর কতটুকু আশা। এজন্য মুমিনের জীবনে শুধু দুনিয়ার তামাশা নয়, বরং মুমিনের বড় একটা স্বপ্ন, মুমিন কিয়ামতের দিন আল্লাহর প্রিয় হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যেই মানুষটা কামনা করবে পরকালে আমি রবের মোলাকাত পাওয়ার, আমি রবের সাথে সাক্ষাৎ হওয়ার, একটু জবান খুলে আওয়াজ করে বলবেন, আমরা আমাদের রব আল্লাহকে দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে হবে, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতটা নামান। তাহলে মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো ইয়ারজু লিকা রাব্বিহ, তার রব আল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলেন, আমাদের মালিক কে? আওয়াজ হয় নাই, আরেকটু জোরে বলেন, আমাদের মালিক কে? আমাদের রিজিকের একমাত্র মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যেই বান্দাটা আমি রবের সাথে সাক্ষাৎ কামনা করে ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা, ওই বান্দার জন্য দুইটি কাজ আমি আল্লাহ তাআলা লাজিম করে দিলাম। এক নাম্বার হলো বান্দাটা ঈমানের পরে আমলে সালেহ করবে, আর দুই নাম্বার হলো ওই বান্দাটা কখনো শিরক করতে পারবে না, শিরক মুক্ত ইবাদত। তাহলে মুমিনের চাওয়া হলো জান্নাত, প্রত্যেকটা মুমিনের কামনা হলো জান্নাত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, দুনিয়ায় কিছু মানুষ প্রতিযোগিতা করে, ওই প্রতিযোগিতা হয় দুনিয়ার জন্য। কিছু মানুষ প্রতিযোগিতা করে দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার চাকচিক্যের জন্য। কিন্তু এমন কিছু মানুষ দুনিয়াতে থাকবে, ওই মানুষটার কাছে দুনিয়ার কোনো দাম নাই, বরঞ্চ ওই মানুষটার চাওয়া হলো, প্রতিযোগিতা হলো ওই মানুষটার পরকালে আল্লাহর জান্নাত। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না ভাই? যারা বলেন চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সূরা আত-তাওবা
111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাত কামনা করে ওই মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন করলেন। যারা জান্নাত চাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ, আল্লাহর সাথে তাদের ওয়াদা। এজন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে জানায়, মুমিনরা রে, দুনিয়ায় কত ব্যবসা করো, আমি রবের সাথে তোমার ব্যবসা হবে কিনা। কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুমিন যারা ইমানের দাবিতে সত্যবাদী, তোমরা যারা ইমানের পরিচয় দিতে চাও, তোমাদের সাথে আমি আল্লাহ একটা বিজনেস করতে চাই। যে বিজনেসের ফলাফল হলো অবশ্যই অবশ্যই তুনজিকুম মিন আযাবিন আলীম, কিয়ামতের দিন আমার জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বিজনেস? আল্লাহ বলছেন সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ ডেকে ডেকে জানাচ্ছেন, শুনো, যারা জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা জান্নাতের আশা করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আমার ভাইরা, এই জন্য আল্লাহ ডাক দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, প্রকৃত মুমিন তারাই। খুব ভালো করে বুঝুন। প্রথমে বললেন, আমি মুমিনদের সাথে একটা বিজনেস করতে চাই। সূরা তাওবায় মুমিনদের সাথে বিজনেসের কথা আল্লাহ বললেন। আবার বললেন, তারাই প্রকৃত মুমিন যারা আমি রবের পক্ষ থেকে যখন কোনো বিষয় পায়, ওই মানুষগুলো তাদের এটা পাওয়ার পরে অন্তরটা একটু কম্পন ধরে, একটু জবান খুলে বলতে হবে। কঠিন আযাব জাহান্নামের শাস্তির কথা শুনলে আমাদের ভয় লাগে কি লাগে না? আরেকটু জোরে বলতে হবে, লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এই মুমিনদের জন্য ব্যবসার ফর্মুলা, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। একটু জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন অবশ্যই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ও ইমানদার, ও ইমানের দাবিতে সত্যবাদী যারা, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত বিশ্বাসী, যাদের বিশ্বাসের মধ্যে শিরক নাই, যাদের বিশ্বাসের মধ্যে কুফরি নাই, যাদের বিশ্বাসের মধ্যে কোনো ছল ছাতুরি নিফাকি নাই, ওই মুমিনদের সাথে আল্লাহ বলছেন, ও মুমিন, তোমাকে আমি জান্নাত দিব, বিনিময়ে তোমার থেকে আমি দুইটা জিনিস কামনা করি। তুমি আমাকে দুইটা জিনিসের মালিক বানায় দিবা, আর আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাকে আমি আমার প্রিয় জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কয়টা জিনিস চাইছে? আরেকটু জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এলাকায় যখন নির্বাচন হয়, যদি বলা হয় তোমাকে চেয়ারম্যান বানাবো, 5 কোটি টাকা জমা দিতে হবে, মরে আর বাঁচে 5 কোটি টাকা জমা দেয়, কারণ চেয়ারম্যান হওয়ার বড় শখ। যদি বলা হয় এমপি বানাবো, মরে আর বাঁচে 20 কোটি টাকা দিতে হবে, 20 কোটি টাকা জোগাড় করে দেয়। একটু আওয়াজ করে বলবেন কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা,
দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়ার অট্টালিকার জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য মানুষ তার জীবনের সবটুকুন দিয়ে চেষ্টা করে। কিন্তু একজন মুমিন যদি সামান্য একটু চেষ্টা করে, তাহলে ওই মুমিন আল্লাহর জান্নাত এই দুনিয়ায় থাকা অবস্থায় মুমিন জান্নাতের টিকিট পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো কয়টা? আমি মুখতাসার ভাবে এই দুইটার উপর আপনাদেরকে দুটো হাদিস শুনিয়ে বিদায় নিতে চাবো। আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো? কারা কারা চলে যাবেন একটু হাত দেখান। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ। সকালে একটু দুই হাত উঁচু করুন, সবাই দুই হাত উঁচু করুন, একটু লড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। পারেন না আপনারা? হাত নামান। স্লোগান শিখাতে হবে। মাসুদ বেশি করে স্লোগান শিখায়, কারণ স্লোগান না পারলে মুসিবত আছে। আমাদের এদেশে কিছু ভণ্ড, আউল, বাউল, ফাউল, নাস্তিক, আর্টিস্ট, মুসলমান নামদারি, মুনাফিক, যারা তাদের স্লোগানটাকে খুব উগ্র পন্থায় এবং বিভিন্ন বাজে মন্তব্যের মাধ্যমে ইসলাম, ঈমান, কোরআন, রাসূল, আল্লাহকে বিভিন্ন ভাষায় অথবা লিখনের মাধ্যমে গালি দেয়, তোহমত দেয়। এরকম কিছু ভণ্ড, নাস্তিক, বেঈমান আমাদের সমাজ ব্যবস্থায় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, সতর্ক অবলম্বন করতে হবে। সতর্কতার কোনো মাইন নাই। সময় এসেছে বর্তমান সমাজ ব্যবস্থায় ইসলাম এবং মুসলমানের পুনর্জাগরণের একটা জোয়ার। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গতকালকে 6 ডিসেম্বর 2025 সালের 6 ডিসেম্বর ভারতের বাবরি মসজিদ ভাঙার এগেনিস্টে মুর্শিদাবাদে আবার আরেকটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, এই ভারতবর্ষে মুসলিম শাসক আজ 6 বছর পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সমস্ত মুসলিম ঐতিহ্যকে উগ্রপন্থার ভারতের বিজেপি নামক ভণ্ড এই শয়তানদের আখড়া আমাদের ইসলাম, তাহজিব, তামাদ্দু, শায়েরগুলো ভেঙেছে, মসজিদ ভেঙেছে, খানকা ভেঙেছে, পীরদের মাজার ভেঙেছে, ওলিদের মাজারের সাথে বেয়াদবি করেছে। মনে রাখো, ইসলাম, জাগ্রত ইসলাম দমিয়ে হওয়ার মতো নয়, দমিয়ে দেওয়ার মতো নয়। আবারও মুর্শিদাবাদ থেকে সেই বাবরি মসজিদের আন্দোলনের মাধ্যমে, ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সমস্ত ভারতবর্ষে মুসলিমদের জয় অনস্বীকার্য অবিলম্বে প্রতিষ্ঠিত হবে। কথা বলো ঠিক কিনা? আমরাও আমাদের যারা ইসকন নামের ভণ্ড উগ্র সংগঠন আছে তাদেরকে জানাতে চাই, আপনারা যদি মনে করেন এই 90% মুসলমানের দেশে মুসলমানের মাঝে বিভেদ ছড়িয়ে মুসলমানের মসজিদ, মুসলমানের খানকা নাম দিয়ে কিছু ভণ্ড, হুজুর নামের কিছু মাতাল, কিছু আলেম নামের জালেম, কিছু টুপি মাথায় দেওয়া কুকুর দিয়ে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করবেন, আপনাদের হাত সুস্থ নিয়ে বাড়ি ফিরতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? মনে রাখতে হবে। কেন? কারণ মুসলিমদের এই জীবন মুসলিমদের নয়, এই জীবন মুসলমানরা আল্লাহর জন্য উৎসর্গ করেছে। কথা বলো ঠিক কিনা? আমরা দেখলাম বাবরি মসজিদের ভিত্তি স্থাপনকারী যেই মানুষটা, হুমায়ুন নাম, তাই না? নাম কি বলেন? আরো জোরে বলেন, নাম কি? বাবরি মসজিদের যেই প্রতিষ্ঠাতা, ওনার ছেলের নামও ছিল হুমায়ুন। এই হুমায়ুন সাহেব এক বাক্যে বললেন, হয়তো আমার জীবন দেওয়া লাগবে, হয়তো আমাকে আবদ্ধ করা হবে, কিন্তু আমার জীবন থাকতে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে। একটা স্লোগানের মাধ্যমে লক্ষ কোটি টাকা ছাড়িয়ে ব্যাংক লুট হয়েছে, ব্যাংক আর নিতে পারতেছে না, বলছে মাপ চাই, আর আমার অ্যাকাউন্টে জায়গা নাই। এদের মধ্যে একজনই দিয়েছেন 80 কোটি টাকা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুসলিমদের জীবনের বিনিময় হলেও মুসলিমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই হুমায়ুন সাহেব দীপ্ত কণ্ঠে যেমন মসজিদ স্থাপনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে, আমরাও জানাতে চাই, বাংলায় যদি কোন ইসলামী দল নামের কেউ শাহজালালের মাজার ভাঙার পায়তারা দেখায়, শাহপরানের মাজার ভাঙার পায়তারা দেখায়, ওলিদের মাজার ভাঙার হিম্মত দেখায়,
আমরাও বলে দিচ্ছি, শাহজালাল ঘুমিয়েছে, শাহজালালের উত্তরসূরি ঘুমায় নাই। শাহপরাণ ঘুমিয়েছে, শাহপরাণের উত্তরসূরি ঘুমায় নাই। শাহ মখদুম ঘুমিয়েছে, তার উত্তরসূরি জাগ্রত আছে। ফুলতুলি সাহেব ঘুমিয়েছে, উত্তরসূরি জাগ্রত আছে। সারসিনার হুজুর ঘুমিয়েছে, উত্তরসূরি জাগ্রত আছে। প্রয়োজন যদি হয় আরেকটি আন্দোলন গড়ে এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। কথা বলো ঠিক কিনা? আমরা আজ এই সিলেটের জমিন থেকে কথা বললাম, কারণ এই জমিন বড় পবিত্র জমিন। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির এই জমিনে যদি কেউ বেয়াদবি করে, ওর বেয়াদবির শাস্তি দুনিয়াতেই পায়। আর একটু আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভণ্ড মাজার পূজারি না, আমরা মাজারে সেজদা দেই না, পীরের কদমে সেজদা দেই না। বলতে চাই, আমাদের উপর যারা আঙ্গুল তুলতে চাও, ওদের আঙ্গুল থাকতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মুমিন পরকালে জান্নাত চায়, কিন্তু এই জমিনের মায়া মোহাব্বত মুমিনের খুব বেশি না। ছোট্ট ছোট্ট ভারতের সেই যুবকরা বলতেছে, প্রয়োজন হলে জীবন দিব, কিন্তু বাবরি মসজিদ করে ছাড়বো। যে পারছে একটা ইট আনছে, যে পারছে দুইটা ইট আনছে। একজন মহিলা দেখলাম অন্ধ, চোখের পানি বের হচ্ছে, অন্ধ মহিলা, তিনিও মাথায় করে 5টা ইট নিয়ে আসছে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন? কারণ মুমিন চায় পরকালে আল্লাহর সাক্ষাৎ, রাসূলুল্লাহর শাফায়াত আর জান্নাতের ভালো খানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আমার বন্ধুরা, আমার ও জয়নগরের মা বোনেরা, আমার রব্বুল আলামিন বলে, ও মুমিন, তোমার জন্য আমি যেই জান্নাত রেখে দিলাম, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এত চমক পদকদ বিষয়গুলো থাকবে। জান্নাতে যা চাবে সব পেয়ে যাবে। আজকে মদের বোতল হাতে নিতে পারো না, কিন্তু জান্নাতে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মদের ব্যবস্থা করে দিব। আজকে অনেক কিছুই খেতে মন চায়, পারো না, জান্নাতে আমি সব ব্যবস্থা করে দিব। এমন ব্যবস্থা করব, এত চমকপ্রদ খাবার থাকবে, তোমার জিহ্বা একটা খাবার, এক কামড়, একটা আপেলকে একটা কামড় দিলে একটা স্বাদ হবে, আবার কামড় দিলে আরেকটা স্বাদ হবে, আবার কামড় দিলে আরেকটা স্বাদ হবে। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমি মুমিনের সাথে একটা বিজনেস করতে চাই। বিজনেসের বিনিময় হলো জান্নাত। জান্নাত আমি মুমিনকে দেব, আর মুমিন থেকে আমি 2টা জিনিস চাই। এই 2টা জিনিসের 1 নাম্বার জিনিস হলো, আমি মুমিনের 1 নাম্বার যেটা চাই সেটা হলো আনফুসাহুম, মুমিনের জীবনটা আমার, আর আমার জান্নাত আমি মুমিনকে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুরা, জীবনটা আল্লাহর। এজন্য জবান খুলে বলতে হবে, আমাদের জীবনের মালিক কে? আপনি আমি তো চাই নাই, আল্লাহ আমাকে বানান। আল্লাহ বানাইছে। কি জন্মের আগে কেউ অ্যাপ্লিকেশন করছেন, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠান? কি বলেন, কেউ আছে নাকি এমন? এক ফোঁটা শুক্রাণুর মধ্যে, 20 লক্ষ আমার মতো জামিল হওয়া সম্ভব ছিল, আপনার মতো রহিম হওয়া সম্ভব ছিল, আপনার মতো জব্বার হওয়া সম্ভব ছিল। এই 20 লক্ষের মধ্যে যিনি সিলেকশন করেছেন আমাকে, তিনি কি? আবার এই 20 লক্ষের মধ্যে সিলেকশন হওয়ার পরে মায়ের গর্ভে হাত বাঁকা হয়, ঠোঁট কাটা হয়, চক্ষু অন্ধ হয়, ঠিক মতো কান থাকে না, পাটা ভাঙাচোরা হয়, পেটের ভিতর দিয়ে পা বের হয়ে থাকে, আঙ্গুলগুলো 5টার জায়গায় 6টা 7টা থাকে। এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত চমৎকার করে বানালেন, কত সুন্দর নাক দিলেন, কত সুন্দর চোখ দিলেন, কত সুন্দর চেহারা দিলেন, কত সুন্দর চোখের মধ্যে আবার একটু বুরু দিলেন। সুবহানাল্লাহ। প্রোটেকশন, সিকিউরিটি গার্ড, চাইলেই ময়লা ঢুকতে পারে না, ও কাট করে আটকে দেয়। সুবহানাল্লাহ পড়ুন। কি বলেন, আপনি মারতে হয় না, অটো মারে। এই জোরে বলেন। আমরা দেখি দুনিয়াতে যত অটো সিস্টেম আছে, কয়েকদিন পর পর লেস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু একবার জন্মের পরে এমন অটো সিস্টেম করে দিয়েছে, এটা আর কখনো বন্ধ হবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন জীবন দিলাম আমি, যদি আমার মতো তুমি চালাতে পারো, আমার মতো আমার রাস্তায়, আমার পথে, আমার জন্য, আমার হাবিবের তোরে উৎসর্গ করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, তুমি মরতে দেরি হবে, আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জীবন কেমন করে মুমিনের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়। আপনাদের খেদমতে আমি ছোট্ট একখানা হাদিস শোনাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছে? আমার ভাইরা 12টায় মোনাজাত দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, যুবক বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনের একটু দিলের কানটা দিয়ে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ, সাধারণ কোনো ব্যক্তি নয়। 9 লক্ষ হাদিস যার মুখস্থ। আল্লাহু আকবার। আমাদের দেশে এখন তো এমন অনেক হুজুর, বড় বড় শায়েখ আছে, ঠিক মতো 10টা হাদিস মুখস্থ কইতে পায়জামা ভিজা যাব। আছে না নাই? বিশাল বড় শায়েখ ডট 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 আহলে হাদিসের একেবারে রাগব বোয়াল, ঠিক মতো উচ্চারণ হয় না, ইবারত পড়তে পারে না, বিশাল বড় ইউটিউবের শায়েখ, বড় ভাইরাল, কিন্তু কোরআনের তেলাওয়াত শুদ্ধ নাই। এরকম ভণ্ড আছে না নাই? আবার ভাইরা, আমার বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 9 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মুখস্থ ছিল। এই মুসনাদে আহমদের মধ্যে তিনি একখানা হাদিস নকল করলেন। ও আমার ভাইরা, একটু দিলের কান দিয়ে বুঝুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার আমার জীবনের মালিক আল্লাহ। ওই রবের তরে জীবন কেমন করে উৎসর্গ করতে হয়। যদি কোনো বান্দা দুনিয়ায় সত্যি জীবনটা আল্লাহর মতো করে চালাতে পারে, আল্লাহর দেওয়া পথ অনুযায়ী চলতে পারে, তাহলে ওই মুমিনকে আল্লাহ মরার পরে নয়, বরং মৃত্যুবরণ করার আগেই আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেয়। দুনিয়ার একজন জালেম শাসক ছিলেন, যার নাম হলো ফিরআউন। কোরআনুল কারীমের মধ্যে আসছে, এই পৃথিবীতে সর্বপ্রথম জনসভার আয়োজন করেছিলেন ফিরআউন। আমাদের দেশেও এখন জনসভা হয় কি হয় না? ইলেকশনের আগে বিশাল জনসভা, লোক আসে না, 200-100 কইরা টাকা দিয়া কয় আসো। কথা কয় না? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জনসভার উদ্ভাবক ফিরআউন জগৎ বিখ্যাত সুপরিচিত একজন মুশরিক, বড় জালেম। শুধু জালেম নয়, যিনি নিজেকে খোদাও দাবি করেছিলেন। একটু ভালো করে বুঝবেন, আমাদের দেশের পটভূমি পরিবর্তন হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিদের কোনো খাওয়া নাই, আবার বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কোনো খাওয়া নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই, প্রায় অবস্থা -4 ফর্মুলা চলতেছে। শেখ হাসিনা তো গেছে, আর নেতাকর্মীরাও গেছে। কয়দিন আগে, গতকালকে মনে হয় খালেদা জিয়াও গেছে, আর তারেক রহমান তো নাই। কথা বলে না। তবে বলতে চাই, কে বা কারাই দেশের ক্ষমতায় আসবে জানি না, তবে স্পষ্ট কথা হলো, ক্ষমতায় যদি আসো, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন হলে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা হলে, দলমত নির্বিশেষে কাউকে ছাড়া হবে না। কথা বলো ঠিক কিনা? যদি কেউ মনে করে এদেশে ইসলাম বিদ্বেষী, অলি বিদ্বেষী, মাজার বিদ্বেষী, সুন্নি তরিকা বিদ্বেষী কেউ আইসা আমাদেরকে এই দেশ থেকে দূর করবে আর আমগরে সাইজ করবে, তাহলে আপনারাও মনে রাখেন, আপনাদেরকেও আমরা সাইজ করবো ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে মাশাআল্লাহ। তো খুব ভালো মুখস্থ আছে আপনাদের দেখা। এই ফেরাউন রাজত্ব করে, সমস্ত রাজত্বের মধ্যে কোনো মুমিন মুসলমান নাই। হাত্তাল বাকি ওয়াহিদান একজন ছিলেন প্রকৃত ঈমানদার, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমার ভাইরা মনে রাখবেন, সত্যের জয়ী, সত্যের পক্ষে একজনের বলিষ্ঠ কণ্ঠ, আর মিথ্যার পক্ষে হাজার জনের কণ্ঠের চেয়েও একজনের কণ্ঠের আওয়াজ বড়। বলেন ঠিক কিনা? এই ফেরাউনের ঘরে ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম, আর আসিয়া ছিল দুনিয়ায় সবচেয়ে বড় একজন আল্লাহর আশিক প্রেমিক। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের কানে যখন খবর গেল, ও ফেরাউন, তোমার ঘরের আসিয়াই তো তোমার খোদা দাবি মানে না। আমাদের দেশেও যদি কোনো ব্যক্তি খোদা দাবি করে অথবা নবী দাবি করে, আমরা মানবনি। আরেকটু জোরে বলেন, মানবনি। তাহলে বুঝে থাকলে বলেন তো, কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরেকটু জোরে বলতে হবে, কাদিয়ানীরা কি? ওরা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। অতএব যারা খাতামুন নবিয়্যিনের আকীদায় বিশ্বাস করে না, রাসূল শেষ এবং সর্বশেষ, তারপরে আর কেউ আসবেন না, এরকম যারা বিশ্বাস করে না, ওরা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ফেরাউনের কানে খবর গেল, আসিয়া তোমাকে মানে না, তোমার ঈমানও গ্রহণ করে না। ফেরাউনের মেজাজ বড় খারাপ হয়ে গেল। আমার ঘরে থাকে, আমারটা পরে, আমার ঘরে খায়, আমার প্রতি ঈমান আনে না, আমাকে খোদা দাবি করি, আমি মানে না। আসিয়াকে ডাকা হলো। ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া, তুমি নাকি আমার খোদাইত্ব মানো না? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে বললেন, না, আসলে আমি আপনার খোদা দাবি মানি না। ফেরাউন প্রশ্ন করে, তাহলে তোমার খোদাকে? একজন ইমানদার মুমিনা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খোদা হলো ওয়া রাব্বি ওয়া রাব্বাকা ওয়া রাব্বাসাইরুল খালাইক। একটু জবানটা খুলে জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়া ডাক দেয়, ও ফেরাউন, তোমাকে আমি প্রভু মানি না, কারণ আমার একজন প্রভু আছে। এদেশে ক্ষমতায় গেলেই কাউরে প্রভু মানি না, মূর্তি দিয়া বললেই কারো মূর্তির উপর আমরা পূজা করতে রাজি না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউনকে আসিয়া বললেন, আমি যাকে প্রভু মানি, আমি যাকে খোদা মানি, আমার রব যিনি, তিনি শুধু আমার রব নয়, বরং ওয়া রাব্বি ওয়া রাব্বা ওয়া রাব্বি ওয়া রাব্বাকা ওয়া রাব্বাসাইরুল খালাইক। ও ফেরাউন, ভালো করে শুনে নাও, যিনি আমার রব তিনি তোমারও রব। শুধু তোমারই রব নয়, বরং তিনি সমস্ত কুল কায়নাতের রব। এজন্য মুমিন প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন এই কথা শুনে নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন আদেশ করলো, আসিয়াকে আবদ্ধ করো। আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ চলে আসলো, কারণ মুমিনের জীবনে পরীক্ষা আসবে। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ الثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, মুমিন শোনো, জীবনটা সব সময় তোমার আনন্দে কাটবে না, মাঝে মাঝে তোমার সুখ আসবে, আবার মাঝে মাঝে দুঃখ আসবে। তবে দুঃখের সময় বিচলিত হবে না, কারণ এই জীবন দিয়েছি আমি, দুঃখ দিয়েছি আমি। যেই মুমিন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই মুমিনের দুঃখ ভুলিয়ে দিবেন যিনি, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়া জীবনের পরীক্ষায় নেমে গেল, কারণ আসিয়া তো জানে এই জীবনের মালিক একজন। জবান খুলে আওয়াজ করে আপনারা একটু বলুন তো, তিনি কে? তাহলে আমাদের জীবনের মালিকও কে? আরেকটু জোরে বলতে হবে, কে? ফেরাউন মাঝে মাঝে যায়, আসিয়াকে প্রশ্ন করে, আসিয়া, তোমার আল্লাহকে ছাড়ছনি, আমি আল্লাহকে মানছনি? একটু বলেন তো, যদি কোনো মানুষ আমাদের এই মাথার মধ্যে পিস্তল ধরে বলে আল্লাহকে ছেড়ে দাও, ছাড়া যাবে? জোরে বলেন। অসম্ভব। যদি কেউ মুমিন হয়, ইমানদার হয়,
আমরা দেখেছি ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুগুলো শুধুমাত্র একটি জিনিসের জন্য জানে এখনই হয়তো বোমা পড়ে ওই ইসরায়েল লাল কুত্তার নেতানিয়াহুর আক্রমণাত্মক মিসাইল এসে পড়বে, জীবন চলে যাবে। তারপরেও জানার পরেও মসজিদ নাই, খালি মাঠে নামাজে দাঁড়িয়ে যায়, কারণ ওরা জানে হয়তো জীবন চলে যাবে কিন্তু আল্লাহর জান্নাত আমার জন্য হয়ে যাবে। বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, হযরত আসিয়ার খাবার বন্ধ করা হলো। জিজ্ঞেস করা হলো সারসনি, বলে না, কারণ আমার রব আল্লাহ, এটা তো ছাড়ার জিনিস না। কথা বলেন ঠিক কি না? আমরা হয়তো অনেকেই টাইম মতো নামাজ পড়তে পারি না, কিন্তু কেউ যদি আমাদেরকে বলে বেঈমান, তাহলে মেজাজটা ঠিক থাকে না। কারণ আমি তো বেঈমান না, আমি তো মানি একজনকে, আমার একজন মালিক আছেন, খালিক আছেন, আমার রব আল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, রব্বুনাল্লাহ, ও ফেরাউন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি তোমাকে রব মানতে রাজি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের কঠিন স্টিম রুলার ব্যবস্থাপনায় পড়ে গেলেন। এক দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, একাধারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন 6 মাস পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো। এই 6 মাসের মধ্যে আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের উপর থেকে সরাতে পারেন নাই। ঈমান থেকে আসিয়াকে এক বিন্দু পরিমাণ সরাতে পারেন নাই, কারণ এই জীবনের মালিক একজন, তিনি আমার রব আল্লাহ। আর মুমিনের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিবেন, একটু সবার থেকে শুনতে চাই, সেটা কি? জান্নাত। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আমরা চাই কি চাই না জান্নাত? বলেন কারা কারা চান? একটু দিয়ে হাত উঁচু করুন, জবান খুলে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই চাই। রব ডেকে ডেকে বললেন, ও মুমিন শুনো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস অতিক্রম হয়ে গেল, ফেরাউন কোনোভাবে ঈমান থেকে এক কিঞ্চিত পরিমাণ সরাতে পারেন নাই, যেমনটা করা হয়েছিল হযরতে খাব্বাব এবং খুবাইবের বেলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনটা করা হয়েছিল হযরতে আম্মার ইবনে ইয়াসিরের বেলায়, যেমনটা করা হয়েছিল ওই মক্কার প্রান্তরে সাহাবায়ে কেরামের উপর, তারা ঈমানকে ছেড়ে দেন নাই। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার প্রত্যেকটা সাহাবীর উপর, নবীর সৈনিকদের উপর রাজি আর খুশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আসিয়ার বিচার কার্য হবে। ফেরাউন এলান করে দিল, ও সমস্ত মিশরের মানুষ, আমার ঘরের আমার আপন স্ত্রীর বিচার হবে। কালকে খোলা ময়দানে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, সবাই আসবে। কিতাব প্রমাণ করে ইমাম আহমদ ইবনে হাম্বল লেখেন, ওরে দুনিয়ার মানুষ, যুবক ভাইরা আমার, আল্লাহর একটা আইন আজকে তোমরা বাস্তবায়ন করতে পারো না, তোমার জীবনটা দিয়ে আমার রবের জন্য একটু সময় অতিবাহিত করতে পারো না। কিন্তু হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খোলা ময়দানে যখন তাকে নেওয়া হলো, মুসনাদে আহমদের বর্ণনায় পাওয়া যায় হযরতে আসিয়াকে এই 2 টাকা 2 দিকে এমন মেলে দেওয়া হলো, ডান হাতটা মেরে ডান হাতের তালুর মধ্যে প্রাগ মারা হলো। প্রাগটা মারার সাথে সাথে হাতটা ছিদ্রি হয়ে ফিকনি দিয়ে রক্ত বের হয়ে গেল। আসিয়াকে প্রশ্ন করা হলো। ফেরাউন বলে, আসিয়া, তোমার আল্লাহকে ছাড়ছো? আসিয়া বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বুল আল্লাহ, এমন একটা প্রাগ নয়, 1000টা প্রাগ যদি মারা হয় আমি আমার রবকে ছাড়তে পারি না। কথা বলো ঠিক? সম্মানিত ভাইরা আমার, হাদিসের আমানত পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। ইমাম আহমদ বলেন, বাম হাতেও প্রাগ মারা হলো। প্রাগের আওয়াজ যত জোরে দেয়, আসিয়া বলে আল্লাহ। আবার 2টা পা দিকে 2 দিক দিয়ে প্রাগ মারা হলো। এখানেই ক্ষান্ত নয়, ইসলামের প্রথম শহীদা একজন নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তাকে যেমন শহীদ করা হয়েছিল লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে, হযরতে আসিয়ার লজ্জা স্থানে তারা আঘাত করা শুরু করলো। আসিয়া বলে, আমার জীবন যাবে কিন্তু আমার ঈমান যাবে না। মুমিন, আজকে জান্নাত পেতে চাও কিন্তু আল্লাহর জন্য জীবন দিয়ে একটু কাজ করতে চাও না, একটু উৎসর্গ করতে চাও না। এদেশের ফুলতলির রাজ মুকুট যার মাথায়, আল্লামা সাহেব কাবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি সেই জগন্নাথপুরের জমিনে আল্লাহর হাবিবের মহব্বতে নবীর আশিক হয়ে দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছে, কিন্তু বাতিলের সাথে কোনো আতাত করে নাই। কথা বলো ঠিক কি? আমার ভাইরা, এটা হলো মুমিনের পরিচয়। কারণ মুমিন সমস্ত জিন্দেগির সব ব্যয় করবে কিন্তু ঈমান বিক্রি করবে না। আজ আমরা পরিচয় দেই মুমিন, কিন্তু আমাদের ঈমান বিক্রি করার জায়গার কোনো শেষ নেই। কথা বলে, আরো জোরে বলে, নয়তো এটা কেমন করে সম্ভব? বাবুল মহারাজ নামে খ্যাত আবুল সরকার আমার আল্লাহকে গালি দিলেন, আল্লাহকে আবার বললেন আল্লাহর ভাগে কম পড়বে, আবার কোরআন নিয়ে ব্যঙ্গ করলেন। এর পক্ষেও আবার কিছু মানুষ দাঁড়াইছে যে ওনারে তাড়াতাড়ি মাফ করে দেন, ওনার সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনার সাথে আমাদের কোনো ঝগড়া নাই, ওনার সাথে আমাদের জায়গা জমির মামলা নাই। মামলা হলো এক জায়গায়, ইমানের জায়গা, ইমানের ব্যাপার, নবীর ব্যাপার, আল্লাহর ব্যাপার, কোরআনের ব্যাপার। এই ক্ষেত্রে আমার বাপকেও আমি ছাড়ার সুযোগ নাই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাসদ করে, কে জামাত করে, কে আহলে হাদিস, কে সুন্নি, কে ওয়াহাবি, এটা দেখার সুযোগ নাই। যদি রবকে গালি দেয় তাহলে তার বিরুদ্ধে তলোয়ার তুলতে হবে, যদি নবীকে গালি দেয় তার বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বাতিলে রাস্তানা বাড়িয়ে দাও, বিশ্বনবীর শত্রুরা হুশিয়ার সাবধান। আমার ভাইরা, আমরা দেখছি এখন ইসলামী নাম দিয়েও রোজার পূজাকে এক করে এদেশের মুসলিমদের ঈমান নষ্ট করার পায়ে তারা চলছে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমি প্রায় বলি, যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত, যারা চায় দমাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত। দাবিটা ওদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। আওয়াজ করে বলতে হবে, কথা বলো ঠিক কিনা? দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। আবার আরেক দল আছে, দাবিটা ওদের ইসলামী দল, আসলে ওরা শয়তানি বল। কথা বলো ঠিক কিনা? কি বলেন? নামের মতো যদি কাজ না হয় তাহলে হবে? আছে না কবিতা, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না কো। কথা বলেন, নামের বড়াই করে লাভ নাই, নামের মাঝে পরিচয় নাই। এরকম অনেক কিছু আসবে, নাম দিবে ইসলামী দল, ইসলামী সমাজ ব্যবস্থা, নাম দিবে একেবারে পাক্কা সুন্নি। এরকম কিছু ভণ্ড আছে না নাই? এজন্য মুমিনের জীবনের দাম, কারণ এই জীবন দিয়ে মুমিন যা ইচ্ছা তা করবে না, করবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছে তা। কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে শুনতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল ইলেকশনের আগে টাকা খাইতে কইছে, তাহলে আগামী ইলেকশনে কে কে টাকা খাইবেন আমার একটু হাত দেখান। জবানটা খুইলা ডাক দেন আল্লাহ, হয় নাই মায়া বইরা ডাক দেন আল্লাহ। মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে নিয়েন না, বলেন আমিন। যারা পারেন আমার সাথে মহাব্বতে পড়েন, বহু দূরে মদিনা বল কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, আরেকটু মহব্বতে, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা বল লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ভাই খাদিজা পাগল হইল আই নবীর প্রেমে পড়িল আল্লাহু আকবার কর কিন্তু আমগো দেশেও এখন প্রেমে পড়ে কথা কয় না এই বছর সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম করতে গেছি জায়গার নাম বলবো না কারণ রেকর্ড হইতেছে তাহলে ওরা আবার ধরবে হুজুর আপনি এটা না কইলেও তো পারতেন মাহফিলের মধ্যেই খবর আইছে হুজুর গেছে গা আমি বললাম কি গেছে গা আমি ভাবছি আরেকটা জিনিস আছে ওইটা আমাদের জন্য প্রয়োজন মনে করছি ওইটা গেছে গা হুজুর না ওইটা না তাহলে বলে ভাগলপুর কিপুর জোরে বলেন আরেকটু জোরে জয়নগরে ভাগলপুর নাই কিরে কথা কস নাকি মুসিবত প্রেমে পড়বে দিনের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর আদর্শ দেখে দিন কায়েমের তরে প্রেমে পড়ে রাসূলকে বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করে বিশ্বনবী নূর নবীর হাত মোবারকে আল্লাহর নবীর হাত মোবারকে খাদিজা বলেন ও আল্লাহর রাসূল আপনি আমার প্রিয় স্বামী মক্কার কাফেররা আমাকে বলছে মুহাম্মদ তো গরীব মুহাম্মদের বাবা নাই মুহাম্মদের সম্পদ নাই ও আমার প্রাণের স্বামী আমি খাদিজার সমস্ত অর্থর চাবি আজকে আপনার হাতে তুলে দিলাম আপনি মক্কার সবচেয়ে বড় লিডার আপনার মতো করে দিন কায়েমের জন্য ত্যাগ করেন দিন কায়েমের পথে ব্যয় করেন আমার কোনো অর্থ নাই সকল অর্থের মালিক আপনি এজন্য আমি বলি খাদিজা পাগল হইল ভাই নবীর প্রেমে মজিল টাকা পয়সা জীবন যৌবন টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিল বলো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একটু সামনে আগান ভাই পিছনে অনেক ভাইরা আসবেন এই যারা বিরিয়ানি খাইবা তাড়াতাড়ি আসো এই একটু আগান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভাইরা ফেরাউন হযরত আসিয়ার দুই পায়ে লজ্জায় স্থানে পর্যন্ত আঘাত করলো আল্লাহর একনিষ্ঠ বান্দি ঈমানের তাকাজায় জীবন উৎসর্গকারী বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান ছাড়লো না ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন এবার আসিয়ার বুকের উপর বড় পাথর দেওয়া হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের এত ওজন সহ্য করতে পারছেন না এতক্ষণ পর্যন্ত জবানে রবকে বারবার বলেছেন রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ যখন বুকের উপর পাথর দেওয়া হলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান বন্ধ হয়ে গেল কেমন জানি বর্ণনায় বোঝা যায় জিহ্বাটা বের হওয়ার মতো অবস্থা দেখবেন মানুষ যখন বেশি হাঁপায়া যায় কেমন জবান বন্ধ করে দেয় পশুগুলো যখন অনেক রুদ্র পরে হাঁপায়া যায় দম নিতে বড় কষ্ট হয় জিহ্বাটা বার করে দেয় ভাইরা আমার জয়নগরের যুবক ভাইরা আমার পর্দার মা বোনেরা আমার ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন আসিয়ার জবান বন্ধ আসিয়া আঙ্গুলের ইশারায় রবকে প্রকাশ করে দেখায় আমার রব আল্লাহ আমার ভাইরা কিতাবের মধ্যে লেখে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চক্ষু দুইটা একটু বড় বড় হয়ে গেছে দম নিতে বড় কষ্ট হয় বড় কষ্ট করে করে একটু নিঃশ্বাস নেয় চোখ থেকে চোখগুলো বড় হয়ে চোখ থেকে পানি ঝরা শুরু হয়েছে কেমন জানি রবের সাথে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মোলাকাত হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে যেমন বুখারীতে হাদিস পাওয়া যায় নবীর একজন সাহাবী ছিলেন আল্লাহু আকবার ওই নবীর সাহাবী যখন তার বুকের মধ্যে এসে
তীর নিক্ষিপ্ত হয়ে গেল। তীর নিক্ষিপ্ত হওয়ার পরে রক্ত পড়তেছেন। হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আন রক্তগুলো দুই হাত কুশবুদ্ধ করে কোষের মধ্যে নিয়া এই রক্তগুলো এমন করে আকাশের দিকে উঠাইয়া রবকে ডেকে ডেকে বলেন, ফুস্তু রব্বিল কাবা, ওরে কাবার মালিক তুমি সাক্ষী থাকো, আমি হারাম ইবনে মিলখানের রক্ত দুনিয়ার কোনো রাজত্বের জন্য যায় নাই, দুনিয়ার কোনো জলের জন্য যায় নাই, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য যায় নাই। মালিক গো, আমি হারাম ইবনে মিলখানের রক্ত তুমি রবের জন্য, কালিমার জন্য, দিন কায়েমের জন্য ব্যয় হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানি চোখে চোখে কথা শুরু করলেন। জবান দিয়ে কথা নাই, আমার জীবনের সব কিছু তো তোমার জন্য, এজন্য আমাদের জীবনের সব কিছু যার, জবান খুলে জোরে বলতে হবে তিনি কে। আল্লাহ বললেন, যদি কোনো মুমিন তার জীবনটাকে এমন করে আমার জন্য উৎসর্গ করতে পারে, তাহলে আমি আল্লাহর ওয়াদা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ওই মুমিনের জন্য আমি আল্লাহ জান্নাত রাখবো। আমার যুবক ভাইরা, দিলের কান দিয়ে শুনুন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তটা বড় জটিল। প্রেমের সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা যখন বেড়ে যায় তখন আর চিঠি লাগে না, তখন আর মেসেজ লাগে না, তখন চোখের ইশারায় কথা বলা হয়ে যায়। বলো ঠিক কিনা? বলতে হয় না আমি তোমাকে ভালোবাসি, চোখ দেখলেই বুঝে যায় আহারে ভালোবাসা। বলতে হয় না সাব কেবলা আমি আপনাকে ভালোবাসি, কাজ দেখলে, চোখ দেখলে, আবেগ দেখলে, ভালোবাসা দেখলেই বুঝে যায় কে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আবার এইটাও বুঝে যায় কারা সামসামি করার জন্য যায়। আছে না? সমানে তুমি ভাইরা আমার, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রবরে ডাক দিলেন, ও আমার রব আল্লাহ, আপনি না বলেছেন জীবনের বিনিময়ে জান্নাত? একটু আওয়াজ করে বলতে হবে, জীবনের বিনিময়ে কি? আর একটু জোরে বলেন কি? যদি আল্লাহকে জীবন দান করা যায় তাহলে তার জন্য আল্লাহ জান্নাত দিবেন। হযরত আসিয়া ডাক দিলেন, মালিক ও আমার রব আল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্পষ্ট কোরআনের আয়াত করে নাজিল করে দিলেন। 28 নম্বর পারা, সর্বশেষ সূরা আত-তাহরিম। ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করতেছেন, ও দুনিয়ার যুবকেরা, ও আমার ঘরের মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও জয়নগরের অধিবাসীরা, আর জীবনে এখানে আসবো কিনা আমি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বলের ভাষাটা ভালো করে বুঝুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আসি এবার আল্লাহকে ডাক দিতেছে, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়া ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, ইদ ক্বালাত ইমরাতু, ও আমার রব আল্লাহ, ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডাক দিছে, আল্লাহ গো, আমি তোমার কাছে ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, আমার জীবন চলে যাইতেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে, ফেরাউনের অত্যাচার সহ্য করতেছি আমি একটা মাত্র কারণ হলো আমার এই জীবনের মালিক আমি নয়, আমার এই জীবনের মালিক হলো তুমি, ও আমার রব আল্লাহ। তবে তোমার কাছে আমার একটা চাওয়া আছে, আমার চাওয়াটা হলো তোমার নিকটে আমার জন্য একটা বাড়ি বানাও। এজন্য কবি ডাক দিয়ে বলে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাখনে তোমার প্রতিবেশী করে নিও, একটি
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আসিয়া ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার কাছে আমার জন্য একটা বাড়ি বানাও। আমার কথা সেইখানে নয়, আসিয়া ডাক দিতে দেরি হইল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন দুনিয়ার মানুষ শোনো, আসিয়া বলতে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার চোখের সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিছে। আসিয়া এখনো মরে নাই। তাফসীরে কুতুবির মধ্যে আরেকটা ঘটনা আছে, দীর্ঘ হাদিস। যদি কেউ আল্লাহর জন্য চির অবিচল হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের ফল, জান্নাতের খাবার, জান্নাতের সব মেহমানদারি করায়। বুঝবেন না তো, সব কথা তো বলাও যায় না। কি বলেন আপনি? আমি কুকুর দেখলে আমগরে খেক কইরা উঠে, আবার কিছু মানুষ আসে কুকুর দেখলে তাদেরকে মোটামুটি একটু তাজিম করে। কথা বুঝেন না? সেও মানুষ, আপনি আমিও মানুষ। আপনার আমার জন্য দোয়া করাইতে হইলে টাকা খরচ করতে হয়, হুজুর দাওয়াত দিতে হয়। আর কিছু মানুষ আছে তাদের জন্য দোয়া করতে টাকা তো দূরের কথা, কিছু খরচ করা লাগে না, কাউকে বলাও লাগে না। প্রতিদিন বলে আল্লাহ সাহেব কেবলার কবরের দরজাতকে বাড়ায়া দাও। বলে কি বলে না? বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বলে নাই দুনিয়ার নেতা যদি এত বড় হয় তাহলে ফালাহুল কুল। যার কারণে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পত্তি আর সম্পদ আর ক্ষমতা ক্ষণস্থায়ী অনেকদিন থাকার পরেও সুযোগ পাইলে মানুষ দৌড়ানি দেয়। কথা কয় না? ক্ষণস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না। স্বাধীনতার পর থেকে একবার আইলো বিএনপি, আবার আইলো আওয়ামী লীগ, আবার আইলো এরশাদ, আবার আইলো বিএনপি, আবার আইলো আওয়ামী লীগ। এখন যে আল্লাহ জানে কে আইব। কথা বলেন? তাহলে দুনিয়ার চাওয়া, দুনিয়ার পাওয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমার বাসা আগে ছিল দারুন নাজাত, যেহেতু আমি দারুন নাজাতের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমার দারুন নাজাতের সকল উস্তাদদের ইলমে আমলে বরকত দেখ, সকলে বলুন আমিন। ওসমান গনি সালেহ হুজুর আমার উস্তাদ। আমি কওমিতেও পড়েছি আলহামদুলিল্লাহ, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি পড়ার। বাংলাদেশে যা পড়ালেখা আছে আর কি। আপনারা দোয়া করবেন সামনে যেন ডক্টরেট ডিগ্রিটা নিতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ? কে বলেন করবেন তো ইনশাআল্লাহ? বলছিলাম দারুন নাজাতে আমাদের উস্তাদ বর্গ যারা আছেন সকলে আমার উস্তাদ। এদেশে অনেকেই আপনাদের সিলেটে মাহফিল করতে আসে। আমরা রিসেন্টলি দেখছি, বড় আফসোস নিয়ে কথাটা বলতে হচ্ছে, রিসেন্টলি দেখছি আমরা অনেকেই এত বড় মুহাদ্দিসদের ব্যাপারে কলম ধরার চেষ্টা করছে। মনে রাখো আলেমদের বিরুদ্ধে কথা বলো না। আরেকটি কথা মনে পড়লো, সবচেয়ে ভণ্ড ইকরামকে বলবো আমি এটাকে স্পষ্ট করে, কালকে এটাকে ওপেন করে দাও। আরেকটা ভণ্ড কওমিতে পড়ুয়া নামধারী মুফতি রাকিব নামের ভণ্ড, এটা গত কয়েকদিন হলো সরসিনার হুজুরকে নিয়ে তোহমত করেছে এবং সে আমাদের সুন্নি জামাতের হক্কানি পীর মাশায়েখ এবং আলেমদের ব্যাপারে কথা বলতে গিয়ে ব্রেকলেস করেছে। তাতেও আমরা কিছু বলি নাই, কিন্তু আজ আর সারার অপশন রাখে নাই। এই নাস্তিক বড় কুকুরটা নামদারি মুফতি, নামদারি টুপিওয়ালা, নামদারি জুব্বাওয়ালা, নামদারি মুহতামিম, ওর ঈমান নাই, ও কাফেরে পরিণত হয়েছে। কারণ ও গত কয়েকদিন আগের ভিডিওতে বলতেছে যে মানুষকে আবু জাহেল, তো আল্লাহ বলতেছে ও নবী আপনি যেমন, আপনি তো ওরকম, আবু জাহেল যেমন আপনি নবীও তেমন। এত আসতে বললেন না উজুবিল্লাহ? এই ভণ্ড ওর কোনো পড়াশোনা নাই, কোনো পড়াশোনা নাই, ওর ঈমান চলে গেছে, কাফেরে পরিণত হয়েছে। অনতিবিলম্বে তওবা না করলে ওর বিরুদ্ধেও দাঁড়াতে বাধ্য হব। কথা বলো ঠিক কিনা? কারণ যেই লোকটা বলে যে আল্লাহ রাসূলকে বলছে, ওই মানুষদের মতো আপনি, এখন ওই মানুষদের মতো ও বলতেছে ওই মানুষদের মতো, তাহলে ওই মানুষকে, ওই মানুষ আবু জাহেল। তার মানে আল্লাহ বলতেছে আবু জাহেল যেমন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও তেমন, ও শয়তান যেমন তুই রাকিবও তেমন। কথা কোন ঠিক? তাকবীর, নারায়ে রিসালাত,
আমার ভাইরা বলতেছিলাম বড় বড় মুহাদ্দিসদের ব্যাপারে কলম ধরার ক্ষেত্রে আমি বলবো সতর্ক হয়ে যাও, কারণ এদেশে যাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা তোমরা করছো, ওরা তো দূরের কথা, ওদের ছোট একটা ছাত্রের কাছে আমাদের কাছে কিতাব নিয়ে বসলে পাজামা গরম না হয়ে উঠতে পারবা না, পাজামা ভিজবে। এজন্য কথা বলতে হবে হুঁশিয়ার। সম্মানিত হাজিরিন, এদেশ আল্লাহর ওলিদের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমদের দেশ। অতএব বলছিলাম, কারা ক্ষমতায় যাবেন আমরা জানি না, যে বা যারাই যান ওলিদের বিরোধিতা কইরা বাংলাদেশে টিকতে পারবা না ইনশাআল্লাহ। রাজি আছি আমরা? যুবক ভাইরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? যদি কেউ বলে শাহজালালের মাজার ভাঙবে, তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ হব তোমার হাত আমরা ভেঙে দেব। কথা বলেন? যদি বলে কেউ শাহপরানের মাজারে একটা আক্রমণ করবে, আমরা অঙ্গীকারবদ্ধ হব তোমাদেরকে দলগতভাবে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। যদি বলে শাহ মাকদুমের মাজারে আঘাত করবে, শাহ সুলতান রূপীর মাজারে আঘাত করবে, খান জাহানের মাজারে আঘাত করবে, এদেশে লক্ষ আল্লাহওয়ালাদের মাজারে আঘাত করবে, তাহলে মনে রাখো, তোমরা সংখ্যায় যত হও, ক্ষমতায় যত হয়, অর্থ যত বড় হও না কেন, আল্লাহর কসম তোমাদেরকে এই দেশের সুন্নি মুসলিম জনতা, তাওহীদি জনতা, ইমানের টাকা যায় নবীর প্রেমিকেরা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তাকবীর, আল্লাহু আকবার। শাহজালালের তলোয়ার, আল্লাহ রাসূলের দুশমন, আমার ভাইরা হুঁশিয়ার সাবধান, খুব বুঝবেন বাঁচাও দেশ। আমার ভাইরা, খুব বুঝতে হবে। সপ্ত আবু জাহেলের মতো প্রকাশ্যে বাইর হবে না, কিছু গোপনে বসে বসে টাকি মাছের মতো। টাকি মাছ চিনেন? টাকি মাছ আছে আপনাদের এলাকায়? অন্য একটা ভাষা বলো, এটা বলা যায় না মাইকে? আমি জানিবা সিলিটি মাছ থোড়া তোরা হিখিলেইছি, এটা মাছ বুঝরানি ভাই। আমার ভাইরা, তো টাকি মাছ দেখবেন, টাকি মাছ চিনছেন না সবাই? এটা দেখবেন পানির নিচ থেকে এমন করে উঠে আবার দৌড় দেয়। কথা বুঝেন না? আপনারা দেখছেন কিনা আমি জানি না, বর্ষাকালে টাকি মাছের যখন বাচ্চাগুলো থাকবে না, এই বাচ্চাটারও দেখেন খালি এমন করে উঠে আর নামে, উঠে আর নামে। কথা বলেন? আর বড় টাকিটা মাঝে মাঝে একটা পোটা দিয়ে আবার চলে যায়। আমাদের দেশে এরকম কিছু ঘাপটি মারা ফরহাদ মজহার নামের আবুল সরকারের পক্ষে দাঁড়ানো নাস্তিক আছে, যারা উপরে লেবাস আর সুরতে মুসলমান, কিন্তু টাটকা একটা কাফের। কথা বলো ঠিক কিনা? এই রাকিব নামের এটাও নাম লাগাইছে মুফতি, কিন্তু যদি কেউ বলে আল্লাহ বলছেন আবু জাহেল যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন, আপনারা ফতুয়া দেন, ওর ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না গেছে? আমরা সতর্ক করতে চাই, তওবা করার সুযোগ দিতে চাই। এদেশে যারাই আল্লাহ, নবী এবং ওলিদের বিরোধিতা করো, তওবা করো, মাপ চাও। আমরা তোমাদেরকে কিছু বলবো না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমরাও মাপ করে দিব। কিন্তু এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতে চাও, তাহলে এদেশের লক্ষ তৌহিদি জনতার যুবকেরা ছাড় দিবে না। রাগ করছেন আপনারা? আসিয়া এখনো মরছে? হাদিস মনে আছে তো? ইমাম আহমদ বলে, ও দুনিয়ার মানুষ, রব তো বলছে জান্নাত দিবে, আর জান্নাত পাইতে হলে মরার পরে লাগে। কিন্তু এই হাদিস প্রমাণ করে, কোরআনের আয়াত প্রমাণ করে, যদি কোনো মুমিন দুনিয়ায় জান্নাতের মালিক হতে চায়, তাহলে সে যেন তার জীবনটা রবের মতো করে চালায়। আর যে রবের মতো করে জীবন চালাবে, রবকে জীবন উৎসর্গ করবে, তাকে আল্লাহ মরার পরে না, মরার আগেই জান্নাতের মালিক বানায় দেবে। আসিয়াকে আল্লাহ ডাক দিয়ে বলছে, আসিয়া, জান্নাত তো খুলে ধরছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের মধ্যে বলতেছেন, এবার আল্লাহ আসিয়াকে ডাক দিছে। এতক্ষণ তো আল্লাহ খালি দেখছে কি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসিয়া, আমি রব সব দেখছি, তুমি আমার জন্য জীবন উৎসর্গ করছো। ওরে আসিয়া, জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে তোমার জান্নাতে আসতে মনে চায়, আসিয়ারে চক্ষু বন্ধ করে আমার সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। কোরআন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যেই বান্দাগুলো রবকে মানলো এবং এই কথার উপর চির ইস্তেকামাত থাকলো, ঝড় তুফান বৃষ্টি বাদলে কোনোদিন রবকে ছেড়ে দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বলে ওই মুমিনের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে গেলে জীবনটা চালাতে হবে কার মতো? জোরে বলতে হবে কার মতো? তাহলে মন চাইলেই ঘুমিয়ে থাকা যাবে না নামাজ পড়তে হবে? মন চাইলেই সুদ খাওয়া যাবে না ছাড়তে হবে? জোরে বলেন। কিন্তু এই কথা আমাদের দেশের নেতাদের ভোটের আগে মনে থাকে, খুব ওয়াদা করে আমরা যাই জীবনেও খাবো না, কিন্তু পাশ করার পরে সব চুরি করে। মুসিবত। এজন্য এদের মতো যেন আমাদের ঈমান না হয়। তাহলে আমরা পরিপূর্ণ ঈমানের দাবিতে সত্যবাদী হব এবং আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করব এবং আমাদের জীবনটাও আল্লাহর মতো করে চালাবো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবে একটু হাত তুলুন। বলেন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জীবন আপনার মতো চালানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাত নামান। আরেকটি বাকি থাকলো, এটা পরবর্তীতে ইনশাআল্লাহ কোথাও যদি আসি পরবর্তী তাফসীর হবে কোরআন ও সুন্নাহর আলোকে।